আগামীকাল পরশুর মধ্যেই 4G নেটওয়ার্কটা আমরা উন্মুক্ত করে দিব। প্রায় 50,000 থেকে 1 লক্ষ নতুন সিম কার্ডের আবির্ভাব ঘটে 18 জুলাই বিকাল 3টা থেকে 9টা পর্যন্ত এই হামলাগুলো করা হয়েছে। আমরা আগামীকাল সকাল 9টায় মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের সাথে বৈঠক দিয়েছি। সেই বৈঠকে আলোচনা সাপেক্ষে আমরা যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি আগামীকাল পরশুর মধ্যেই তাদের সাথে আলোচনা করে আমরা মোবাইল ব্রডব্যান্ডটাও 4G নেটওয়ার্কটাও আমরা উন্মুক্ত করে দিব। আমরা দেখেছি আমাদের মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে 18 জুলাই সকাল থেকে ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী, বিশেষ করে ঢাকার উত্তরা, রামপুরা, মোহাম্মদপুর, ঢাকার পার্শ্ববর্তী যাত্রাবাড়ি, নারায়ণগঞ্জ, গাজীপুর, এই এরিয়াগুলোতে কিভাবে ঢাকার বাইরের মোবাইল ফোন সিম কার্ড নবাগত কিছু সিম কার্ডের আবির্ভাব ঘটে। অতিরিক্ত প্রায় 50,000 থেকে 1 লক্ষ নতুন সিম কার্ডের আবির্ভাব ঘটে। এগুলোর তথ্য উপাত্ত এবং সূত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে সেই সকল এলাকার কিন্তু অনেক বিএনপি, ছাত্রদল, জামাত এবং শিবিরের চিহ্নিত তালিকাভুক্ত সন্ত্রাসীরা এই কয়েকদিন ঢাকামুখী ছিল এবং সেই সকল এলাকায় তারা অবস্থান গ্রহণ করেছে। আমরা বিশ্লেষণ করছি, আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে কারা কখন আমাদের মহাখালী ডেটা সেন্টার, ত্রাণ পুনর্বাসন অধিদপ্তরের সার্ভার, আমাদের সেতু ভবনের সার্ভার, আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজা 2 দফায় 3 দফায় হামলা করেছে। বাংলাদেশ টেলিভিশনের আমাদের সদর দফতর, সেখানে তারা হামলা করেছে, পুড়িয়েছে, সাধারণ কর্মীদেরকে আক্রমণ করেছে, লুটপাট করেছে। কোনো সাধারণ শিক্ষার্থী কম্পিউটার লুটপাট করেনি, সিপিইউ লুটপাট করেনি, টেলিভিশন নিয়ে চলে যায়নি। আপনারা দেখেছেন কিভাবে তারা সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়ার চেষ্টা করেছে। তারপরেও যতটুকু ভিডিও এবং তথ্য উপাত্ত আপনাদের কাছে এসছে, আপনারা প্রচার করেছেন, আমাদের বিভিন্ন সংস্থার কাছে এসছে, আমরা পর্যালোচনা করছি, তাতে পরিষ্কার দেখা যাচ্ছে যে এই সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ যৌক্তিক আন্দোলন যখন সফল হয়ে গেছে, যখন সরকার মেনে নিয়েছে, আদালত রায় দিয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী একই দাবিতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে আপিল করেছেন, সেই সময়ে 18 জুলাই বিকাল 3টা থেকে 9টা পর্যন্ত এই হামলাগুলো করা হয়েছে। এবং আমরা খেয়াল করলাম যে বিটিভিতে গিয়ে সন্ত্রাসীরা কিন্তু নিয়ন্ত্রণ কক্ষ তারা খুঁজেছে, যে তারা হয়তো চিন্তা করেছিল যে সেখান থেকে হয়তো কোনো ঘোষণা বা কোনো কিছু করতে চায়। সরকারের সাথে সাধারণ ছাত্রছাত্রীদের একটা দূরত্ব তৈরি করার জন্য তারা বিভিন্ন মিথ্যা গুজব ছড়িয়ে, কেউ বলছে 300 জন মারা গেছে, কেউ বলছে 1000 জন মারা গেছে, দেশে বিদেশে এই ধরনের মিথ্যা অপপ্রচার করে আমাদের সাধারণ ছাত্রছাত্রী সন্তানদের হৃদয়ের মধ্যে একটা গভীর ক্ষত তৈরি করছে। আমরা চাই সরকারের পক্ষ থেকে আমাদের এই কোমলমতি সাধারণ শিক্ষার্থী, এই যে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় পর্যায়ে 5 কোটি ছাত্রছাত্রী আছে, ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশের যারা কর্ণধার, তাদেরকে আমাদের স্নেহ, মমতা, সংবেদনশীলতা দিয়ে তাদের সেই হৃদয়ের ক্ষত দূর করে, তাদের ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে, মমতা দিয়ে তাদেরকে আবার আমরা আমাদের দেশের কাজে তাদেরকে উজ্জীবিত করতে চাই, অনুপ্রাণিত করতে চাই। যে দূরত্বটা পরিকল্পিতভাবে কিছু ষড়যন্ত্রকারী তৈরি করেছে, এটি আমরা দূর করতে চাই।